সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহুম্মা আমিনের ধাক্কায় পরে যারা মাসবুক মুসল্লি, যাদের 1-2 রাকাত ছুটে গেছে, ওদের সূরা ফাতিহা ধাক্কা চড়ে ছুটে। কারণ হুজুর তো মাইকে আওয়াজ কইরা কারো বাবারে জান্নাতে ফাড়াইতেছে, কারো বাবারে মারে জান্নাতে ফাড়াইতেছে। এখন হুজুর যে 1 মিনিট 30 সেকেন্ড লাগাইয়া 1.5 মিনিট লাগাইয়া এই দোয়া জোরে জোরে মারতাছে, আপনার যে 1 রাকাত ছুটে গেছে, আপনার তো কেরাত নষ্ট হয়ে যাচ্ছে। হারে ধাক্কা! এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়নি? এমন 2-1 জায়গায় বিপদে ভরেন নাই? আমি পার্সোনালি পড়েছি। হুজুরের মাইকের সাউন্ড বক্সের আওয়াজে তো আমি কেরাত করতে পারতেছি না, আগাইতে পারছি না, ছুটে যাচ্ছে। আচ্ছা হুজুর, আপনার আমি প্রশ্ন করি, আপনি যে দোয়াটা করলেন এটা তো ফরজ না? কয় না। ওয়াজিব তো না? না। সুন্নতে মুআক্কাদা? কয় না। আমি যে কেরাত পড়ছি আমারটা কি ফরজ না? তা আপনার নফলের ধাক্কা আমার ফরজ যে ছুটলো? আপনার বিবেক কি বলে? আপনার কিসের নফলের ধাক্কা আমার ফরজ ছুটাচ্ছেন? তখন এবার কোন কোন হুজুর জবাব দেয়, এই জন্যই তো হুজুর আমি মুনাজাত করলো আস্তে আস্তে করি। হ্যাঁ, দেখবেন কিছু হুজুর কোনো আওয়াজ করে না, শুধুমাত্র হাত তুইলা আল্লাহুম্মা আমিন। তো কইছে কইয়া 30 সেকেন্ড পর আবার কি কয়? আমিন। আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা তাকাব্বাল। তো আসমানের মালিক মুসল্লিদারে জিগায় যে হুজুরে কি কইছে তোরা শুনছত নি? তো আমি কি কবুল করতাম, তুই বুঝছত নি? কারণ হুজুর তো চুপ থেকে আমিন করছে, তো হুজুরেরটা হুজুর নয় বুঝলো, তুমি তো শোনোই নাই, তো কি আমিন? আমরা জবাবে কুমা আল্লাহ হুজুর যেটা কইছে হেডাই আমিন। এখন এই আমিনের ঠেলায় হুজুর আমিন বলল, আমিন মুখ মুসলো, দাঁড়িয়ে গেল সুন্নাহ পড়তে। মুসল্লিরাও 70-80% দাঁড়িয়ে গেল। আমার রাসূল যে সুন্নাহ দোয়াগুলা পড়তেন অধিকাংশ মুসল্লি জানেও না, পড়েও না। প্রিয় নবী হাদিস বলেন, নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। এখন সালাম ফিরানোর পরে ওঠে না, হুজুর আল্লাহুম্মা আমিন কেন কয় না? না কইলে ইমামতি নাই।